তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাতে চলেছি একটা বাচ্চা বদ্রি পাখি কীভাবে হ্যান্ডফিড করাতে হয়। তো প্রথমে আমাদেরকে হ্যান্ডফিড ফর্মুলা নিতে হবে, একটা বাসি নিতে হবে, আর মাল্টিভিটামিন আর একটা সিরিঞ্জ চাই। তো আর গরম জল চাই। খাবারটি এগুলোর জন্য গরম জল ব্যবহার করাটা খুব জরুরি। তাই চলো এবার বাচ্চাটাকে দেখাই কীরকম। বাচ্চারা একটু বড়, পালক ফালক বেরিয়ে গেছে, তার জন্য মাল্টিভিটামিন দিচ্ছি। আর এদিকে একে একটু হ্যান্ডফিড করাতে প্রবলেম হবে, কিন্তু আমি কিছুদিন অনেক দিন থেকে করাচ্ছি বলে ইজি হবে। কিন্তু আবার যদি এরকম বাচ্চায় বার করানো হয় তখন কিন্তু হ্যান্ডফিড করাতে প্রবলেম হবে। চলো আমি পরিমাণ মতো খাবার নিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে মিক্স করে নিই আমি গরম জল দিয়ে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি একটা ভাই করাচ্ছি তাই নিচ্ছি এতটা। অ্যাকচুয়ালি এটা ভালোভাবে মেশাতে হবে, কিন্তু হাতে করে, না হলে কিন্তু ডেলার মতো চাপ চাপ হয়ে গেলে সেটা সিরিঞ্জে টানতে প্রবলেম হবে, এবং বাচ্চা যদি পেটে চলে যায় তখন বাচ্চাকে হজম করতে প্রবলেম হবে। তো এই জন্য ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, এবং এটাতে 1 ফোঁটা আমি মাল্টিভিটামিন দিচ্ছি, কারণ বাচ্চাদের পালক বেরিয়ে গেছে, তো সে পালকের গ্রোথের জন্য এবং বাচ্চারা ভালো থাকার জন্য মাল্টিভিটামিন দিচ্ছি। বেশি দেওয়া চলবে না, 1 ফোঁটা যথেষ্ট একটা বাচ্চা পাখির জন্য। এবার এটাকে আমি সিরিঞ্জে টেনে দেখে নিচ্ছি কোনোখানে আটকাচ্ছে না। তো তো একবার টেনে দেখি, আরও একবার বার করে আমি দেখে নিলাম কোনোখানে আটকাচ্ছে না, মানে এটা ঠিক আছে। তো এবার এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য উপযুক্ত। তো চলো এবার বাচ্চাটাকে খাওয়ানো যাক। আরেকটা জিনিস, এই যে সিরিঞ্জে যে হাওয়াটা ঢুকে যায়, এই হাওয়াটা কিন্তু অবশ্যই বার করে নিতে হবে, না হলে কিন্তু বাচ্চার পেটে চলে গেলে গ্যাস জমে যাবে। তো কীভাবে বার করবো, আমি একটা এই সহজ টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি। এটাকে বার করা অনেকই মুশকিল, কিন্তু যদি একটুকু হাওয়া টেনে নেওয়া যায় সিরিঞ্জেতে এবং সোজা করে হাওয়াটা বের করে নেওয়া যায়, তো পুরো হাওয়াটা একসাথেই বেরিয়ে যাবে। আর একটু হাওয়া বার করতে অনেক খাবার নষ্ট হয়, তো এই ট্রিক্সটা করতে পারো, হাওয়াটা শুধু বেরিয়ে যাবে। তো আমি 6 ml নিয়েছি ফিড, কিন্তু আমি 4 ml বাচ্চাটাকে ফিড করাবো। একটু বেশি নিয়েছি কারণ আগে পড়ে যেত, খাবারটা অনেক নষ্ট হতো, তার জন্য 6 ml নিয়েছি, 4 ml আমি বাচ্চাদের খাওয়াবো। তো বাচ্চাটা দেখো খিদাতে একদম ঝাঁপাচ্ছে, লাফালাফি করছে, তো একে খাওয়ানো যাক বেশি দেরি না করে। তো আমি ক্যামেরা ঠিক করে নিই, খাওয়াই। তো দেখুন, এটাকে খাওয়ানোর জন্য আমি এই যে দেখুন এর নিডেলটা, যেটা এই সিরিঞ্জের নিডেলটা দেখাচ্ছি, এই যে সিরিঞ্জের নিডেল যেটা, এই যে বাঁকানো নিডেলটা, এটা কিন্তু স্টিলের। আপনারা কিন্তু প্রথম যদি হ্যান্ডফিড করাচ্ছেন এরকম প্রফেশনাল সিরিঞ্জ নেওয়ার দরকার নেই। এরকম রাবারের নিডেল নেবে আর একটা নর্মাল সিরিঞ্জ নেবে মেডিসিন দোকানে, ওগুলোতে খাওয়াতে পারবে। কিন্তু আমার জানি একটু, তাই জন্য আমি এইসব সিরিঞ্জে খাওয়াচ্ছি। তো আমি এটাতে এখন দেখাচ্ছি। তো এইভাবে প্রথমে মাথাটাকে ভালোভাবে ধরতে হবে বাচ্চাটা, না হলে যদি নড়ানড়ি করে তো ওর লেগে যেতে পারে, এবং লেগে গেলে আহত হতে পারে পাখিটা। তো ভালোভাবে আস্তে আস্তে করে একটা সাইড দিক থেকে নিডেলটা আমি ওর পেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছি মুখে দিয়ে, এবং আস্তে আস্তে খাবারটি আমি ওর পেটে পাঠিয়ে দিচ্ছি। তো এভাবে আর আস্তে আস্তে সেমভাবে আমি বার করে নিচ্ছি নিডেলটাকে। এই তো আমার হেড ফিড করানো কমপ্লিট। 2 ml রেখে আমি 4 ml খাইয়েছি। বেশি ফিড করা মোটেই যাবে না, না হলে প্রবলেম হতে পারে। কম খাওয়ান, বারে বারে খাওয়ান, অসুবিধা নেই, কিন্তু বেশি খাওয়ালে প্রবলেম। তারাও দেখাবে নতুন ভিডিওতে। এখন বাই বাই।